নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলের রেসিপি নিয়ে। দুপুরে গরম ভাতের সাথে কিংবা রাতে রুটির সাথে চিকেনের এরকম পাতলা ঝোল খেতে মন্দ লাগে না। চলুন দেখে নিই আজকের চিকেনের পাতলা ঝোলের রেসিপি আমি কিভাবে খুব কম সময়ের মধ্যে করেছি। আজকের আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল করার জন্য এখানে আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এলাম। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট। দিয়ে দিচ্ছি 1 চামচ বা বড় চামচের 1 চামচ রসুন বাটা, ওই একই চামচের 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি ওই একই চামচের 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা আমি প্রথমে কম দিয়েছি, রান্নার সময় বাকি লবণটা দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ কাঁচা সর্ষের তেল। খুব ভালো করে চিকেনের সাথে এই মশলাগুলোকে মেখে আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো। বন্ধুরা, আমি এখানে টমেটো বাটা দিয়েছি, আপনারা চাইলে লেবুর রস বা টক দই দিয়েও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর চলে এলাম রান্নায়। কড়াই আগে থেকে আমি গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দিলাম সাজিরে সামরিচ, দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা। ফোড়নটা থেকে খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 3টে বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো মিহি করে আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলো এবার তেলের উপরে দিয়ে ভেজে নেব। খুব বেশি প্রথমে লাল লাল করে ভাজবো না। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিনি। এতে পেঁয়াজ ভাজার কালারটা কিন্তু খুব সুন্দর হবে, আর মাংসের কালারটাও দারুণ আসবে। চিনি দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ রসুন বাটা, আবারও দিয়ে দিলাম 1.5 চামচের মতন আদা বাটা, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা অনেকটাই বড়, আমি একটা পেঁয়াজ দিয়েছি, তবে আপনারা চাইলে যদি মিডিয়াম পেঁয়াজ হয় 2টো পেঁয়াজ দেবেন। খুব ভালো করে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেকটাই কষানো হয়ে এসছে। এবার দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 2টো টমেটো বাটা। আবারও আমি কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে এই চিকেনের এই রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো শুকনো গুঁড়ো মশলা। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতন শুকনো লঙ্কা গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন, ঝাল যেমন খেতে পছন্দ করেন সেই বুঝে দেবেন। খুব ভালো করে মশলাগুলো আমি এবার কষিয়ে নেব। খুব ভালো করে একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটুখানি গরম জল। যেহেতু আমি শুকনো গুঁড়ো মশলাটা দিয়েছি শুকনো, তার জন্য একটু গরম জল দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এইভাবে একটু একটু করে যদি গরম জল দিয়ে মশলা কষানো যায়, মশলার স্বাদ কিন্তু দারুণ হয়। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। মশলার সাথে চিকেনও খুব ভালো করে আমি কষিয়ে নেব। একটু সময় নিয়ে খুব ভালো করে চিকেনটা আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বড় বড় করে আলু আমি কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আমি এখানে আলু ভাজিনি, আপনারা চাইলে আগে থেকে আলু ভেজেও এই চিকেনের ঝোলের রেসিপিটা করতে পারেন। চিকেনের সাথে আলুও খুব ভালো করে আমি কষিয়ে নেব। একটু ঢাকা দিয়েছিলাম 2 মিনিটের মতন। আবারও ঢাকাটা খুলে নিয়ে আমি আলু আর চিকেন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে যদি এইভাবে চিকেনটা কষিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু এই চিকেন আলুর ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয়।
চিকেন আলু অনেকটাই কষানো হয়ে গেছে, আবারও আমি একটু ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। চিকেন আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম জল। আমি একটু পাতলা ঝোল করব, তার জন্য সেই বুঝে জলটা দিচ্ছি। আপনারা আপনাদের যেমন ঝোলের প্রয়োজন রাখবেন সেরকম বুঝে জল দেবেন, আর অবশ্যই কিন্তু গরম জল দেবেন। কিছুটা জল দিয়ে আমি সমস্ত চিকেন আলুটা একটু মিশিয়ে দিয়ে আবারও আমি একটু জল দিয়ে দিচ্ছি। চিকেন খুব ভালোভাবে কিন্তু কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে, আলুও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এর বেশি আর আমি জল দেবো না। এবার ঢাকা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। 8 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। চিকেন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু আলতো হাতে সব কিছু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। চিকেনটা একটু দেখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে চিকেনটা রান্না হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের হাফ চামচের মতন শাহি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই শাহি গরম মশলার গুঁড়ো আর ঘিয়ের জন্য এই চিকেন আলুর পাতলা ঝোলের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আলতো হাতে একটু নাড়াচাড়া করে সব কিছু আমি গরম মশলা আর ঘিটা পুরো রান্নাটার মধ্যে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। চিকেন আলুর পাতলা ঝোলটা একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই রকম যদি চিকেনের ঝোল পাওয়া যায় তাহলে কিন্তু আর কিছু লাগবে না। বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে এরকম চিকেন আলুর ঝোলের রেসিপি আপনারা এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আজকের চিকেন আলুর পাতলা ঝোলের রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে অল করে দেবেন, তাহলে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। নমস্কার।